তুমি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করবা সেই মেধা আল্লাহ তোমাকে দিয়েছেন, তুমি নষ্ট করো কেন? নমরুদ্দার মতো বেঈমান যদি গোটা দুনিয়াটা কন্ট্রোল করতে পারে, যেভাবেই হোক জোরে জব্বরে, তোমার মেধা এত সুন্দর, তুমি কেন গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারবা না? আজকে তাকায় দেখছো না রে বাবা তোমাদের দৃষ্টান্ত, এই যুবকদের শক্তি আর মেধার বিকাশ যারা দেখে নাই তারা সূর্যের আলোর মতো দেখে নিল এই আন্দোলনের মাধ্যমে যুবকেরা কি পারে, ঠিক না? তবে এখানেও কথা ভুলিস না, যুবকেরা কি পারে দেখায় দিল বাংলাদেশের জমিনে। এই সমন্বয়করা মেধা খাটাইয়া সফলতার মানদণ্ডে নিয়ে আসছে গোটা দেশ। তবে এখানে গোপন কথাটা বলে যায় না, প্রকাশ করে দিয়ে যাই, এবং এটাকে পুঁজি বানায় ধরে রাখিও। এই সমন্বয়ক যুবকেরা মন গড়া কোনো থিওরি নিয়ে আগায় নাই, এদের উপরে মুরব্বি ছিল, মুরব্বির পরামর্শে চলেছে। যারা মুরব্বি মানে না ওদের জীবনটা ধ্বংস। এই সমন্বয়ক যুবকেরা কি মুরব্বি মানে নাই? মুরব্বি কারে মানছে ওইটা আমি জানি, তোমাকে শোনার দরকার নাই। তোমাকে দরকার এতটুকু শিক্ষা যে মুরব্বি মানা ছাড়া সফলতা আসবে না। মক্কার ইতিহাস আমি সব জায়গায় বলি, সেদিনও বলে গেছি পারসে। নবী এমন একটা টাইমে দুনিয়াতে আসছেন যেই টাইমে মক্কার মানুষ চরিত্রহীন, লম্পট। দুনিয়ার আর কোথাও এত চরিত্রহীন লম্পট মানুষ ছিল না, মক্কার মানুষ এত খারাপ। অথচ সেই মক্কা নগরী কত দামি। আল্লাহ জমিনটা বানাই একটা ঘর, ওই জমিনে বানাইলেন বাইতুল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জান্নাতে যেতে চাই ফাইনাল, আকাম কুকাম যা করছি জাহান্নামে যাব না, শয়তানের ধোকায় পড়ে করছি, তাই তো? জাহান্নামে কোথায় যাব? কিন্তু জান্নাতের পথ আছে কোরআন হাদিসে, কিন্তু কপাল খারাপ, কোরআন ও আরবি বুঝি না, হাদিসও পড়তে জানি না। এখন কি করবেন? নবীও আসবেন না, সাহাবায়ে কেরাম আর আসবেন না, আইম্মায়ে মুজতাহিদিন আসবেন না, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি আসবেন না, খাজা মুঈনুদ্দিন আসবেন না, মুজাদ্দিদ আল ফেসানি আর আসবেন না। কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না। এখন নবী নাই, সাহাবা নাই, কোন তাবেঈন নাই। এখন আমগো জান্নাতের পথ কেমনে নিব, কে আমগো দিবে? স্থায়ী সমাধান কিয়ামত পর্যন্ত জান্নাতের পথ আর মত এই উম্মতকে দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। কারা? উলামায়ে আহলে হক। অতএব যারা উলামায়ে কেরাম বাদ দিয়া চলবে তাদের জীবন ধ্বংস, পরকালও বরবাদ, দুনিয়াও বরবাদ। যারা ফেসবুকে আউলা জাউলা লেখালেখি করে, বেয়াদবিমূলক লেখে, যারা জবানের কথায় কোনো ব্যালেন্স নাই, খোঁজ নিয়ে দেখো এরা কোনো মুরব্বি মানে না, সবগুলো বেয়াদব। রাস্তায় কুত্তার অভাব নাই, একটা কুত্তার কোনো দাম নাই, ওই কুকুরের দাম যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো। বুঝো, ভালো করে বুঝো। তোমরা তো সব জ্ঞানী, যুবকদের বলছি, তোমরা তো যথেষ্ট জ্ঞানী। আমি কলিজা দিয়া দোয়া করি, স্বীকার করি আমরা বোকা তোমাদের নজরে। আমাদের বুদ্ধি নাই, জ্ঞান নাই, কিচ্ছু নাই, পরের বাড়ি খাই আর ভ্যাট ডলি। আমরা বোকা। তো বোকা হয়ে কিছু কথা বলি, দেখো তোমার ব্রেনে ধরেনি।
ভালো করে বুঝো বাবা, মানো আর না মানো, স্বীকার করো, সমর্থন করো। হাজারো লাখো কুকুর রাস্তায় ঘুরে, কোনো দাম নাই। ওই কুকুরের মূল্য যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো। খোলা আকাশে হাজারো লাখো পাখি উড়ে, কোনো পাখির দাম নাই যেই পাখি খাঁচায় আটকানোটার দাম। রাস্তায় গরু ছেড়ে দাও, কোনো দাম নাই। যেই গরুটা মালিকের রশি ধইরা রাখছে ওই গরুটার মূল্য আছে। ওই গরু মন মতো চলতে পারে না। অন্যের ফসলে মুখ লাগাইলে মালিক রশিদের টান দেয়, অন্যর ফসল খাওয়া যাবে না। অতএব কুত্তা ঘুরে স্বাধীন, দাম নাই। যেই মানুষটা মন মতো চলে, মন মতো খায়, মন মতো ঘুমায়, ওর দাম নাই। আর যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া একজন মুরব্বী আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে চলে, ওই মানুষটার এত দাম। 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে যেই ফেরেশতারা আল্লাহর গুণগান গায়, ওদের থেকেও এই মানুষের মর্যাদা আরো বেশি। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বশুদ হি জামাস। ভালো করে বুঝার চেষ্টা করো রে বাবা। এই বুদ্ধিমান, আমার একটা প্রশ্নের জবাব দাও তো। এখানে একটা বুদ্ধির পরীক্ষা হয়ে যাক। মহাপণ্ডিতরা সব বসে আছেন, একটা প্রশ্ন করি, জবাব দাও। আমাকে হুজুর না, যারা হুজুর না তাদের কাছে প্রশ্ন। হুজুরেরা তো বোকা। একই আগুনে রান্না হয় ভাত আর তরকারি। রাধুনি আমার আম্মা জান, একই মশলা, একই তরকারি, একই ভাত, এক হাতে রান্না করেছেন আমার মা। খাওয়ার টেবিলে বসলাম আমার আব্বা, আমি, আমার মা, আমার ভাই বোন। একই ভাত আর একই তরকারি, আব্বা খায়, আম্মা খায়, আমি খাই, ভাই বোনেরা সবাই খাই। আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, আমরা হই শক্তিশালী সবল। আল্লাহর কুদরতের জবাব দিবে না, কারণ তোমরা আল্লাহকে মানো না। তোমরা যুক্তি যেহেতু মানো, যুক্তি দাও তো কারণ কি। আমরা বলবো আল্লাহর কুদরত, তুমি যুক্তি দাও যুক্তিবাদী। একই তরকারি ভাত আব্বা আম্মা খাইয়া দুর্বল হয়, আমরা খাইয়া শক্তিশালী হই। এটা কি মিথ্যা? কারণ কি বলো? এত বুদ্ধি জীবনবার বিক্রি করলা, বুদ্ধিজীবী। বলো তোমার বুদ্ধিজীবীর জিবি কত? 1 জিবি না 2 জিবি না 4 জিবি না 8 জিবি? জিবি টিবি বুঝি না, মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। আর জিবি যখন হ্যাং হইয়াই যায়, তখন মাইক সামনে পাইলে আলেমের বিরোধিতা করে। ইলমেরা ইজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর বান্দা, গাভীর থেকে প্রতিদিন সকালবেলা 20 কেজি দুধ দহন করে ঘরে নিয়ে যাও বালতি ভরে। আগামীকাল সকালবেলা দহন না করিয়া ওলানটা কেটে দেখো 10 গ্রাম দুধ আসেনি। আসবে? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे
बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। তোমার বোনের বয়স 30, এই যুবকেরা, তোমার বোনের বয়স 30, তোমার বয়স মাত্র 26। তোমার গালে দাড়ি কেন? তোমার বোনের গালে দাড়ি নাই কেন? কয় আল্লাহ ভুল করছে। আল্লাহ যদি আমার বোনের দাড়ি দিয়ে আমারে না দিত তাই তো ভালো হতো। তোমার বোনের বয়স 30, একটা দাড়ি নাই। তোমার বয়স মাত্র 25 থেকে 26, তোমার গায়ে দাড়ি কে দিছেন? আল্লাহ ভুল করছেন? ও আল্লাহর গোলাম, মন চায় রাখো দাড়ি, না হয় ফেলে দাও। মন চাইলে নামাজ পড়ো, মন চাইলে পড়ো না, মন চাইলে হালাল খাও, মন চাইলে খাও না। এই জিন্দেগির আর কত দাম? চোখের সামনে 3 সাদা কাপুনের প্যাকেট হয়ে কত যুবকের কবরে রাখলাম। ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল, করোনায় চলে গেল, ডেঙ্গুর আক্রান্ত হয়ে কত প্রাণ চলে গেল। এখন তোমার আমার পালা, আগামী বছর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আসেনি। এরে যুবক, ভালো করে বুঝো, হিন্দুদের বুঝাইতে কষ্ট হবে, ইহুদিরে বুঝাইতে কষ্ট লাগবে, খ্রিস্টানের বয়ান করে বুঝাইতে কষ্ট হবে। তুমি তো মুসলমান, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কাবা মানো, ধর্ম মানো, কালেমা মানো। তোমাকে বুঝাইতে এত কষ্ট হবে কেন? বয়ান করতে হবে কেন? তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। তুমি আমি দুনিয়াতে আসছি এক। বিদায় বেলা কাফন হবে 3টা, তাও এক, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, তোমাদের কালার আর এক রকম। কোটিপতি মারা গেলে তার সম্মানে একটা কাফন বাড়ায় দেওয়া হবে, গরিব মারা গেলে একটা কাফন কমায় দেওয়া হবে। আজকে আমি বক্তা হয়ে ভাব নিয়ে বসে আছি, আমার কত সম্মান, আমার কত দাম। আজকে তুমি টাকাওয়ালার ভাব নিয়ে বসে আছো, বাড়ির ভাব দেখাও, ক্ষমতার ভাব দেখাও। সাদা কাফনে যেদিন ঢুকবি সেদিন সব ভাব বন্ধ হয়ে যাবে। दुनिया में हो दुनिया का ताल्लुकार ना हो, बाजार से गुजारो हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও যুবক আল্লাহর গোলাম, তুমি কি জানো না ১৫০০ বছর আগে রহমতের নবী আমার গর্ব করে বলেছেন, ও যুবক, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা উপকার করেছে। নবীজির উপকার কারা করছে? আর বুড়ারা সব কথা হয় না। এই বুড়ারা
আর প্যাঁচ লাগাই কিলাকিলি বাজায় না। আবু জাহাল নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর বিরুদ্ধে বুড়া, যুবক রসুলের পক্ষে দাঁড়ায় গেল 27 বছরের বয়সের ওমর। 11 বছর বয়সে রসুলের পার্শ্বে দাঁড়ালেন রসুলের চাচাতো ভাই হযরত আলী, কালেমা পড়ে ফেললেন। এতদিন ছিল চাচাতো ভাই, এখন হলো রসুলের সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। কে সে আলী? জ্ঞানের ভান্ডার আল্লাহ দান করেছেন, যে নবী আলীর জন্য কলিজা ভরে দোয়া করেছেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম হিকমতের ঘর, আর এই ইলম হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার আলী। তুমি যুবকের দ্বারা কি উপকার হচ্ছে রসুলের? করার সুযোগ আছে না নাই? কিন্তু তুমি সুযোগ আছে, কিন্তু করো কি? নিজেও নামাজ পড়ো না, অন্য নামাজ পড়ে পছন্দ করো না। নিজেও টুপি পরো না, অন্য টুপি পরে পছন্দ করো না। নিজেও হালাল খাও না, অন্য হালাল খায় পছন্দ করো না। যদি এমনটাও হইতা, একজনে দাড়ি রেখেছে তুমি রাখো নাই, তুমি যদি যুবকের পাইয়া ধন্যবাদ দিয়া বলতা, ভাইজান তুমি দাড়ি রাখছো, ধন্যবাদ, দরকার আমি পারি না, চেষ্টা করতেছি, দোয়া করিও, বুঝা যাইতো তুমি রহমতের নবীর উপকারের পথে চলতেছো। কিন্তু যদি এমন হয় তোমার হালাত, নিজে দাড়ি না রাখে একজন যুবক তোমার বন্ধু দাড়ি রাখছে, তুমি দেখা বললা বিয়ে করছো, কয় করি নাই, সর্বনাশ, এত তাড়াতাড়ি তোরে বুজুর্গ কে হইতে বলেছে? এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি কেন? তুই কি মরবি, তাড়াতাড়ি বাঁচবি না? কহা তা মনের মতো আরো ঘুরাল, আরেকটু আনন্দ করে নে, সময় পাবি না, দাড়ি রাখলে করা যাবে না। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ মেধা দিয়েছেন, একটু খাটাইয়া হিসাব করো, আমার কথাগুলো একটু চিন্তা করো বাবা। কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই, দিছেন একমাত্র মানুষের। একটু চিন্তা করো রে বাবা, জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, জীবনে কোনোদিন আলিফ বাতাও পড়ে নাই, এমন যুবক জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, স্কুলে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আছে না নাই? সত্য কথা সাক্ষী দাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, পাগড়ি লাগানো, দাড়ি লম্বা লম্বা পোশাক, পেছন থেকে দেখলে মনে হয় বাইতুল মোকাররমের খতিব, কিন্তু সালাম দিয়া জিজ্ঞাসা করো কোথায় কি করেন, বলে আমি ঢাকা কলেজে পড়ি, স্কুল কলেজে পড়ি। আর তোমার মতো যুবক যদি নামাজ পড়তে পারে, তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কেন পারো না? আমি তো হুজুর হইতে বলি নাই, বলছি আমি একবারও বলি নাই, বরং বাংলাদেশে আমি বুকে সাহস নিয়ে বলি, যুবকের পক্ষে আমি সান্ত্বনার বয়ান করি। স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো ধন্যবাদ, চাকরি করো ধন্যবাদ, তোমাকে আমার মতো হুজুর হওয়ার দরকার নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, জীবনটা সফলতার লাইনে চালাও। কবি নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। ওই কবি নজরুলের চিনো না, ওর মা বাবারে চিনো না, কিন্তু গুণগান গাও। কবি নজরুল যদি তোর মতো সারা রাত মোবাইলে আকাম করত, তাহলে তার নামের কোন ইতিহাসে জমিনে রচিত হতো না। জীবনে কি পাইলি? কয় মোবাইল। আর কি পাইলি? কয় চরিত্র নষ্ট করা। মানুষের জীবনের সফলতার জন্য 2টা পুঁজি লাগবে, একটা থাকে আর একটা নাই, তোর জীবন বরবাদ।
তুমি যদি সফল ডাক্তার হতে চাও, সফল ডাক্তার মানে ২৫০০-এর ডাক্তার না, তুমি ডাক্তারি পড়ে তোমাকে এমন সম্মান আল্লাহ দিবেন যে বাংলাদেশের প্রতিটি মানুষ তোমাকে চিনবে এবং তোমাকে হায়ার করে বিদেশে নিয়ে যাবে চিকিৎসার জন্য। সেই সম্মানের জায়গায় তুমি যদি থাকতে চাও, আমি হাফিজুর রহমান হই আর তুমি হও, আমি মাওলানা লাইনে হই আর তুমি জেনারেল লাইনে হও, পুঁজি লাগবে দুইটা। কয়টা? আল্লাহর রহমত তো আছেই, মা বাবার দোয়া তো লাগবেই, এছাড়া তোমার ব্যক্তিগত পুঁজি লাগবে দুইটা। এক, লিখে রাখো, মোবাইলে না অন্তরে না, লিখে রাখো। এক, সুস্থতা। দুই, সুন্দর চরিত্র। তোমার চরিত্র ভালো কিন্তু তুমি অসুস্থ, যেখানে চাকরি নিবা 1 মাস পরে আউট, বলবো অসুস্থ রোগীর আমরা চাকরিতে রাখবো না, ঠিক নি? এবার তোমার শরীরে কোনো রোগ নাই, তুমি পারফেক্ট সুস্থ, এরপরও যদি চরিত্র তোমার দুর্বল হয়, সেখানেও তোমার সম্মানের চেয়ার কেউ দিবে না। চরিত্রহীনকে কেউ সম্মানের চেয়ার দেয়? চরিত্র ভালো কিন্তু অসুস্থ রোগী সম্মানের চেয়ারে বসায় রাখবে কেউ? কেউ রাখবে। আর এই দোনোটা জবাই করতেছো মোবাইল দিয়া, চরিত্র নষ্ট করছো মোবাইল দিয়া। বলে এটা বুঝি, হ্যাঁ মোবাইলের দ্বারা চরিত্র নষ্ট হয়, এটা বুঝতেছি, কিন্তু অসুস্থ মোবাইলের দ্বারা হই এটা কেমনে হইল? আজ বাসায় গিয়া গুগলে সার্চ দে, আমাকে হুজুরদের কথা তো শুনবি বাট মানবি না, মানলে মনে হয় যেন একটু ছোট হয়ে যাবি, দরকার নাই হুজুরের কথা মানার। গুগলে যাও, সেখানে তোমার প্যান্ট শার্ট টাইওয়ালা স্কলার বসা আছে, গবেষকরা বসা আছে, থিওরি দেওয়া আছে, সার্চ দাও লিখে, অ্যান্ড্রয়েড টাচ মোবাইল চালাইলে শরীরের কি ক্ষতি হয় সব সিরিয়ালে পেয়ে যাওয়া। এই মোবাইলে তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, বুকে ব্যথা বেড়ে গেছে, আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে। এটা হুজুরগো কথা। তোমগো লাইনের মুরব্বী যারা প্যান্ট শার্ট টাইওয়ালা, এরা বলছে এটা মানবা না, আমগোটা না মানলে তো সমস্যা নেই, এদেরটা তো মানতে হবে। কানের পাওয়ার কমে গেছে, এই বেটা তোর এগুলি সব পার্স, এই পার্সের মেয়াদ আছে, আল্লাহ বানানোর সময় মেয়াদ দিয়ে দিছেন, এই কানের পার্স কতদিন সচল থাকবে। তুই যদি জোর করে ইচ্ছা করে ভেঙ্গে ফেলো, তার কাজ হবে না। জীবনে আমি কতটা কথা বলবো বেঁচে থাকার পর, আল্লাহ পাক তাও বাজেট করে দিছেন। আমার পার্সের বাজেট আছে, আমার কথার বাজেট আছে, খানার বাজেট আছে, হায়াতের বাজেট আছে। এই যুবক, কথারও কি আছে? বাজেট আছে। তুই যদি সারা রাত চ্যাটিং করে অতিরিক্ত কথা বইলেই ফালাও, তাহলে কথার বাজেট শেষ, হায়াতের বাজেট বাকি যদি থাকে, তাহলে মরার আগে বোবা হয়ে থাকবি। কথার বাজেট যে আগে শেষ করছো রাতের বেলা। আমার কথা বুঝে আসে? আমি কি হাসির কথা বলছি? যদি বুঝে আসে তো কান্নার দরকার, হাসো কেন? নিজের জীবনটাকে ধ্বংস করে দিছো। কেউ যদি কানের উপর একটা থাপ্পড় মারতো আর কান ধ্যানদা হয়ে যাইতো, থানায় যাইতি মামলার জন্য। তুই নিজে মোবাইল দিয়ে কানকে ধ্বংস করেছো, তোর বিরুদ্ধে বিচার কে করবে? নিজের কান নিজে ধ্বংস করেছো, হেডফোন লাগায়, কানের পার্স শেষ। মোবাইল তো আমরাও চালাই, মাঝে মাঝে কিতাবাদি দেখি, কিন্তু এখন চাইলে 5 মিনিট পরে গোলায় যায়, চোখে দেখি না। এখন মোবাইল দেখে ভিতরে আসে না কথাগুলো, বিরক্ত, মাথা ব্যথা করে। আমার হালাত যদি এমন হয়, তোমারটা কি হবে? আবার এই মোবাইল চালাইতে চালাইতে কিছু যুবক তোমাদের মতো রাস্তার উলঙ্গ পাগল হয়ে ঘুরে আছে। মানো আর না মানো, সত্য কথাটা স্বীকার করো। তোমার মতো যুবক এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট হয়ে গেল, শরীর নষ্ট হয়ে গেল।
অনেক বাচ্চা পর্যন্ত আমার জানা মতে বোবা হয়ে গেছে, কথা বলে না, আব্বু ডাকে না, আম্মু ডাকে না, বিষয় কি কয় মোবাইল। তেল ভরা পানি ভরা দিবেন নি হুজুর, আমি বললাম জুতো ভরা দিলেও কাজ হবে না। মোবাইল দেখতে দেখতে আর এখন আব্বু আম্মু বলতে পারে না, উনি কার্টুন দেখতে দেখতে সব ওই লাইন হয়ে বোবা হয়ে গেছে। কি আর বলবো, এগুলো কি আমি বানায় বলতেছি? আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, আয়াত নিছি, হাদিস নিছি, ওদিকে ঢুকি নাই, বাকি ওই মূল বিষয়ের উপরে আমার কথা চলতেছে। এবার তর্জমা বলে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা শুনাই। হেদায়েতের মালিক আল্লাহ, বলার দায়িত্ব আমাদের, মানবেন কিনা সে দায়িত্ব আপনাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া থাকো। একটা হাদিস পড়েছিলাম, নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজের বিনয়ী বানায়, ছোট বানায়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। এক নম্বরে আল্লাহর ভয় অন্তরে জমা করো। এত বয়ান চলে, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ানের পরেও কেন আমলের খাতা শূন্য? মাদ্রাসা তো কম না, অনেক মাদ্রাসা হয়েছে, অনেক ওয়াজ মাহফিল, অনেক মসজিদ হয়েছে, মুসল্লিও কমে না। জুমার দিন শুধু মুসল্লি বাড়ে আর বাড়ে, কমিটি বলে তাড়াতাড়ি সাত বাড়াও, কিন্তু আমলের খাতা শূন্য কেন? এর একমাত্র কারণ, কিয়ামত পর্যন্ত বয়ান চললেও মানুষ আমলে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় না করবে। ভয়ের হাকিকত আমরা জানি না। এখানে যদি আমি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা বেশি বেশি ভয় করি, বরং আপনাদের থেকে আমরা আরো ভয় করি। অথচ সেখানে এমন আশেক বসে আছেন, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এমন আশেক নাই? কত বড় চাপাবাজ, নামাজ বাদ দিয়েও কয় তার দিল তাজা, আছে না নেই? বলে আমগো দিল পরিষ্কার। মদিনার নবী বলেন যারা নামাজ পড়ে না ওরা নিকৃষ্ট দুনিয়ার চোর। চোরের দিল আর কেমন পরিষ্কার। পয়গম্বর বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও যুবক, বারবার তোমাকে টার্গেট করি কেন জানো? মদিনার নবী তোমার জন্য দোয়া করেছেন, যুবকের দ্বারা দ্বীনের উপকার হয়েছে। দ্বিতীয়, যুবক, যৌবনের ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, যৌবনের দাম আল্লাহর কাছে বেশি। কিয়ামতের ময়দানে যৌবন সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে। যৌবন কালটা কেমনে ব্যয় করেছো, জবাব দাও। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। বরং আমি দোয়া করি তুমি একজন ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার বেয়াদব হইবা না। বেয়াদব হবা না, সাবধান। তোমার আচরণে যেন কখনো কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন কোনো মুরব্বী কষ্ট না পায়। তোমার চরিত্র সুন্দর করো,